একজন তরুণ যুবক এভাবে দুহাত প্রসারিত করে কেন বলবে যে আমাকে গুলি করে, আমি পিছপা হব? যদি ব্যতিক্রমধর্মী দেশ না হবে তাহলে মুগ্ধ কেন পানির বোতল নিয়ে কোমলমতি বালক বালিকা স্কুলের যারা প্রতিবাদ করতে রাজপথে নেমেছিল তাদের কাছে গিয়ে কেন বলবে পানি লাগবে, পানি লাগবে? সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। সেই ব্যতিক্রম ধর্মী দেশের মানুষ মৃত্যু নিশ্চিত জেনে যারা বিগত জুলাইতে এই দেশকে নতুন জীবন দিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। নিজের জীবন দিয়ে যারা বলেছে বাংলাদেশকে নতুন জীবন দিয়ে গেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যারা আহত হয়ে হাসপাতালে রয়েছে, আমি সেই অগাস্টের 10 তারিখে বোধহয় প্রথম তাদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তারা এখনো সুস্থ নয়। সরকারের এত টাকা, হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যায়। যদি লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যায় তাহলে তো কোটি কোটি টাকা সরকারের রয়েছে। সেই সরকারকে চিকিৎসার জন্য কেন বিদেশের কাছে হাত পাততে হয়? কেন ফান্ড চালু করতে হয় যেখানে দেশের ধনিক শ্রেণীরা অর্থ দান করবে, তারপরে সেই দানের টাকা দিয়ে জুলাইয়ের আহতদের চিকিৎসা হবে? এটা তো মেনে নেওয়া যায় না। কেন ফান্ড খোলা হবে? কেন সরকারের চিকিৎসা করার মতো যথেষ্ট অর্থ কি নেই? যদি কেউ বলে নেই, আমি সেটা বিশ্বাস করি না। আমি তো পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এই ব্যতিক্রম ধর্মী দেশে ব্যতিক্রমী কাজ শুধু ভালো দিকে হয় না, ব্যতিক্রমী কাজ কিন্তু মন্দ দিকেও হয়। আমাকে ক্ষমা করবেন, আমাকে কঠিন কথাগুলো বলতে হচ্ছে। এই কঠিন কথাগুলো বলতে গেলে আমাকে আরো দু একটি কথা বলতে হবে, আমাকে ক্ষমা করবেন। আমরা আজকে 24-এর শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ছোট্ট প্রশ্ন আছে, আমরা কি 52-র ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাইনি? জানিয়েছিলাম। আমরা কি তারপরে 69-এর শহীদদের শ্রদ্ধা জানাইনি? জানিয়েছি। আমরা কি 71-এর মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে আমাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে দিয়ে গিয়েছিল, আমরা কি তাদের শ্রদ্ধা জানাইনি? জানিয়েছি। আমরা কি 90-এর আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইনি? জানিয়েছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বারবার শ্রদ্ধা জানাচ্ছি, তারপরে আবার কেন জীবন দেবার প্রয়োজন হচ্ছে? এই 54 বছরের ইতিহাসে এবং তার আগে 52 থেকে বলেছি, কেন বারবার আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে? তাহলে কি আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি? সেটাই কি আজকে মেনে নিতে হবে যে ইতিহাসের শিক্ষা হচ্ছে এই, যে কেউ ইতিহাসের শিক্ষা গ্রহণ করে না? এই মারাত্মক ভুলগুলো কেন ফিরে ফিরে আমাদের জাতির জীবনে আসছে? কেন বারবার ফিরে ফিরে আসছে? আমি আজকে সেই প্রশ্ন, আজকে এই শ্রদ্ধা জানানোর দিনে আমি সেই প্রশ্ন আজকে আপনাদের সকলের সামনে এবং আজকে মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে আমি সেই কঠিন প্রশ্নটি তুলে ধরছি।